অনিচ্ছা সত্ত্বেও কোনো কিছু কাজ করা, বা হয়তো এই যে আপনি একটা কথা বলেন না বলতে পারা, এই অভ্যাসটা করা গেলে কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসা যেত। একটাই ফিরবো আলোচনায়। কেউ রয়েছেন আমাদের সাথে? নমস্কার, কে আছেন? হ্যাঁ, হ্যালো, আমি দেশবন্ধু পাড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, সমস্যা বলুন। হ্যাঁ, বলছি এগুলো কি হাউস ওয়াইফদেরও হতে পারে? সবার হতে কোন পারে। সমস্যাটা? কি সমস্যা আপনার? কি সমস্যা? এই হ্যাঁ, অ্যাংজাইটিটা কি মানে সব হচ্ছে বা হাউস ওয়াইফদেরও হতে পারে? আপনার কি ধরনের অ্যাংজাইটি হয় বলুন? যেমন ধরুন, মানে আমার শাশুড়ি মায়ের কথা আমি বলছি। উনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, ঠিক আছে? উনি প্রেশারের ওষুধটা খাওয়ার সময় হয়তো হাঁটিয়ে ওষুধটা খেলেন ধরুন 5 দিন। 5 দিন খাওয়ার পর সেই ওষুধটা উনি বলছেন আর কাজ করছে না, তারপরে আবার চেঞ্জ করে উনি আরেকটা প্রেশারের ওষুধ খাচ্ছেন। এটা কি অ্যাংজাইটির মধ্যে পড়ে? এটা একটা আপনি এটাই আপনার প্রশ্ন তো, খালি আর কিছু নেই তো প্রশ্ন? হ্যাঁ 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 হ্যাঁ, উনি এটা নিয়ে কিন্তু উনি 1 বছর ধরে ভুগছেন। আচ্ছা, মানে রোজ রোজ চেঞ্জ করা, মানে 4-5 দিন পর পর? 5 দিন করে খাচ্ছেন, 5 দিন করে চেঞ্জ করছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা আলোচনা করছি। ধন্যবাদ। প্রথমত ওষুধটা যিনি প্রেসক্রাইব করেছেন তার সঙ্গে অবশ্যই কনসাল্ট করা উচিত। হতেই পারে যে তার অসুবিধা কিছু সারা হচ্ছে। বছর ধরে হ্যাঁ, সেটি হয়। সেটি যেটা হচ্ছে সেটা কিন্তু কিছু সমস্যার জন্য হতে পারে। উনি যে সমস্যাটা বললেন সেটাতে ওনার সঙ্গে মুখোমুখি কথা বললে হয়তো অনেক বেশি কিছু বললে হয়তো সেই সমস্যাগুলোকে ভালো করে খুঁটিয়ে জিজ্ঞেস করে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করা যেতে পারত। এবং উনি যে শাশুড়ি বললেন, তো সেই যে জেরিয়াট্রিক পপুলেশন, একটা বয়সের পরে যে পপুলেশন, তাদের মধ্যে কিন্তু খুব কমন মানসিক সমস্যাগুলো, কারণ তাদের অনেক সমস্যা থাকে। তাদের একাকিত্বের সমস্যা, তাদের কাজকর্ম করতে না পারার সমস্যা, বিভিন্ন অসুখ, তো তাদের কিন্তু মানসিক সমস্যা খুব কমন। তো সেক্ষেত্রে এরকম আচার ব্যবহার দেখা যেতেই পারে, হতে পারে। যাই হোক, আপনি মানসিক সমস্যা হতেই পারে। নমস্কার, কেউ আছেন আমাদের সাথে? বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? হ্যালো। যাই হোক, নেই। যাই আলোচনা আমরা ছিলাম, স্ট্রেস আর বার্নআউট কি এক হতে পারে কিনা? না, স্ট্রেসের ক্ষেত্রে যেটা হয় যে স্ট্রেসের সময় কিন্তু প্রচন্ড দায়িত্ব, কাজের চাপ, এগুলো পড়া সত্ত্বেও তার কিন্তু কাজ করার ইচ্ছাটা রয়েছে। বার্নআউটের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কমে যায়, কর্মক্ষমতা কমে যায়। নমস্কার, কে আছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন, সমস্যা? বললাম কি যে আমার হাজবেন্ডের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ বলুন না, কি প্রশ্ন? বললাম কি যে আমার হাজবেন্ড না ডান সাইডে খুব বুকে ব্যথা করে। ডান সাইডে? এটা কি? হ্যাঁ, এই প্রবলেমটা কিসের থেকে হচ্ছে? আচ্ছা শুনুন না, এটা না আমাদের যেহেতু আজকে কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বলে দিচ্ছি তো। হ্যাঁ, তো তাও আমরা আলোচনা করছি আপনার বিষয় নিয়ে। আপনি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। প্রথম ব্যাপার হচ্ছে যে ওনাকে একজন অবশ্যই ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। একটা সমস্যা যেটা মানসিক কোনো সমস্যার জন্য কিন্তু শারীরিক বিভিন্ন পেন সিমটমস হতে পারে, কিন্তু অবশ্যই সেটা প্রথমে ভাবা উচিত নয়। আগে তার শারীরিক কোনো সমস্যা আছে নাকি সেটা চেক করে নেওয়ার পরে যদি কিছু না পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে ওটা কোনো অ্যাংজাইটি বা সোমাটিক সিমটমস এরকম কিছু সমস্যা আছে, তার জন্য হতে পারে। একদম একদম। যাই হোক, আপনার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। সরাসরি যোগাযোগ করতে পারেন ডাক্তার তিশ্যামপ্রতি নস্করের সাথে। যোগাযোগ করতে হলে মেডিমল, হাকিমপাড়া, ভুটিয়া মার্কেট, শিলিগুড়িতে যোগাযোগ করতে পারেন, সেখানে ওনাকে দেখাতে পারেন। বা তাছাড়া মেডিমার্ট রয়েছে শিলিগুড়ি হসপিটালের বিপরীতে, হসপিটাল রোডে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আসি এবার আলোচনায়। এই যে এই সমস্ত জায়গায় স্ট্রেস, এই অ্যাংজাইটি বা বার্ন আউট, এগুলো থেকে নিজেকে কি করে বাঁচাবে মানুষ, এবং সেই জায়গাটা আসবো। তার আগে একটা ফোন নেবো। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো। এই যে মানসিক সমস্যাগুলো, তার থেকে বাঁচার জন্য যিনি অসুবিধায় ভুগছেন এবং তার যারা নিকট আত্মীয়, দুজনেরই ভূমিকা আছে। নিকট আত্মীয়ের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সমস্যায় যখন কেউ সাফার করছেন, যিনি কষ্ট পাচ্ছেন, অনেক সময়
তার সেই মানসিক জোরটাও থাকে না যে তিনি কাউকে একটা দেখাবেন। সেক্ষেত্রে কিন্তু নিকটাত্মীয়দের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। তো অবশ্যই আপনার ভালো বন্ধু বা আপনার যে পরিচিত বা আপনার আত্মীয়, তার খেয়াল রাখুন। তার যদি কোনো সমস্যা হয় তাকে অবশ্যই বলুন। নিয়ে ফোনটা নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ইসলামপুর থেকে বলছিলাম। বলুন সমস্যা। হ্যাঁ নমস্কার, বলছি আমি টিভিতে চ্যানেলটা দেখছি, ঠিক আছে? হ্যাঁ বলুন, বলুন সমস্যা বলুন। হ্যাঁ, তো আমার বাবার খুবই বলতে গেলে শরীর খারাপ, তো ঘুম হচ্ছে না রাত্রে। রাতে ঘুম হচ্ছে না? কত বছর বয়স বাবার? বাবার তো এই 47। কি করেন উনি? উনি লটারি বিজনেস করে। বিজনেস করেন? কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে রাতে তো এটার জন্য কোনো উপায় মানে একটু বললে একটু ভালো হতো। ওনার কি কোনো অসুস্থতা রয়েছে এছাড়াও, যে ঘুম আসছে না কোনো কারণ? কোনো উনি কি শারীরিক ভাবে ঠিক আছেন না অসুস্থ? মানে ঘুমই আসে না রাত্রে, মানে 3টের সময় সেটা তো জেগে বুঝলাম। যাচ্ছে আবার। এটা আচ্ছা, ছাড়াও আর কোনো অসুখ আছে? এছাড়াও কি ওনার অসুস্থতা আছে? অন্য হাই ব্লাড প্রেশার বা সুগার বা এই জাতীয় কিছু আছে? হ্যাঁ, সুগার প্রেশার তো আছেই, সুগার প্রেশার আছে, আর সুগারটা খুব বেড়ে গেছে। বেড়ে গেছে। ঠিক আছে, বুঝে গেছি। আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এই ফিজিক্যাল ইলনেস যেগুলো, হ্যাঁ। বিশেষ করে যেগুলো ক্রনিক অসুখ, ক্রনিক মানে যেগুলো দীর্ঘদিন ধরে একজনকে ভোগায়, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সহজেই ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডেভেলপ করে। কারণ তাদের কর্মক্ষমতা লিমিটেড হয়ে যাচ্ছে, তাদেরকে একটা এত ওষুধ খাওয়ার একটা প্রেশার হয়, এত অসুস্থতার একটা প্রেশার হয়, সেই জন্য তারা কিন্তু ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। সিমটম যেটা উনি বললেন যে ঘুমের সমস্যা, ঘুমের সমস্যাটা একটা দিক হতে পারে। হয়তো তার সঙ্গে আলোচনা করলে তার মন খারাপের সমস্যা, বাকি সমস্যাগুলোকেও একটু ইভ্যালুয়েট করতে হবে। তো অবশ্যই আমি বলবো যে ওনাকে একজন সাইকিয়াট্রিস্টের সাজেশন নিতে। বিশেষ করে এই যে ঘুম না আসা রাত্রে হঠাৎ করে, অনেকে দেখবেন জেগে থাকে লেট নাইট। এখনকার যে সেডেন্টারি লাইফস্টাইল বা তার সাথে সাথে স্মার্টফোন, টিভি অ্যান্ড ল্যাপটপ, এগুলো খুব হেল্প করে ঘুম না আসার জন্য। একদম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোকে মনে হয় ঠিক করতে হবে। আজকে আমাদের সাথে ছিলেন ডাক্তার তিশ্যামপতি নস্কর। অনেক কিছু জানলাম, জীবনে যে এত ধরনের সমস্যা আছে সেগুলো ঠিক কাটিয়ে ওঠা যায়, এটা আপনার কথা শুনেই বোঝা গেল। বাদ বাকিটা যারা যোগাযোগ করতে চাইছেন তারা মেডিমল ভুটিয়া মার্কেট হাকিমপাড়াতে যোগাযোগ করতে হবে, এবং সেখানে যোগাযোগ করে আপনাদের সমস্যা নিয়ে নিশ্চয়ই কথা বলা যেতে পারে। পাশাপাশি রয়েছে মেডিমার্ট শিলিগুড়ি হাসপাতাল রোডে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, এবং প্রতিদিনই সেখানে উনি চিকিৎসা করেন। যাই হোক, আজকে আমাদের একেবারে সময় শেষ। আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে ডাক্তার তিশ্যামপতি নস্কর ছিলেন, সাইকিয়াট্রিস্ট। তার সাথে আলোচনায় আমরা অনেক কথা জানতে পারলাম, জীবনে কিভাবে আরো এই টেনশন, স্ট্রেস এগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া যায়। যাই হোক, আজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।